আসসালামু আলাইকুম। আজকে গুণগত রসায়নের যে কালার বর্ণালীগুলো এগুলোর টেকনিক নিয়ে হাজির হয়েছি, যেভাবে মনে রাখা যায়। মনে রাখার টেকনিক এগুলো অনেক ইম্পর্ট্যান্ট। এ বর্ণালী না মনে রাখতে পারলে গুণগত রসায়নের ক্লিয়ার হবে না, এবং এমসিকিউ প্রচুর আসে, এ থেকে প্রচুর আসে। যারা এইচএসসি ব্যাচ তাদের জন্য তারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটা যদি না দেখতে পারেন তাহলে জুম করে নেবেন। ভিডিওটার মধ্যে ক্লিক করে একটু টান দেবেন উপরে, তারপরে জুম হয়ে যাবে বড় করে, তারপরে সবাই দেখতে পারবেন। আর মানটা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। ভাবলাম যে সবার সাথে শেয়ার করি মানটা। অনেকে বলতেছে কমেন্ট করে, ভাই গুণগত রসায়নের কালারগুলো মনে রাখতে পারি না, তার জন্য আমি আনলাম। মনে করেন যে আপনি আর আপনার বন্ধু রোজার মধ্যে কাপড় বিতরণ করবেন বা ইফতার বিতরণ করবেন, কাপড় ইফতার এগুলা বিতরণ করবেন, তার উপপ্রেক্ষিতে আমরা এই মানগুলা মনে রাখতে পারি। যেগুলা বিতরণ করবেন, বিতরণের দু বন্ধুদের মধ্যে আলাপ হচ্ছে। দেখেন আমি কিভাবে সাজিয়েছি। সর্বপ্রথম আমি দিলাম, আপনারা আস্তে আস্তে দেখেন। আমি যে সর্বপ্রথম যে দুই বন্ধুর মানে আলাপ হচ্ছে, দেখেন ভালো করে। 1 মিনিট, কালার হয়ে যাচ্ছে, কালারগুলো মুছে নেই। 1 মিনিট। এদের আমি দেখি ওদের এখানে লেখা সবুজ কালি দেওয়া। 1 মিনিট। এখানে দেওয়া দেখেন 380 থেকে আমরা শুরু করেছি। 380 থেকে আমরা শুরু করছি। 380 থেকে আমরা শুরু করেছি। দুই বন্ধুর মধ্যে আলাপ হচ্ছে আর কি। দুই বন্ধুর মধ্যে আলাপ হলে আমরা এখানে দেখেন 380 থেকে যদি কালার ব্র্যান্ডটা দেখি, সর্বপ্রথম বেগুনি, বি দা বেগুনি হলে 380 থেকে 424 পর্যন্ত বেগুনি। তাহলে আমরা মনে রাখবো কত? এখন কত 44। তাহলে আমরা কি মনে রাখি বেগুনের দাম? মনে করেন দুই বন্ধুর মধ্যে রোজার মধ্যে বেগুন কিনে দিবেন, বেগুনি দিতে হয় না? তাহলে বেগুনের দাম 44 টাকা। 44 টাকা। আমরা কি 44 থেকে আমরা একবার খালি মনে রাখি যে 44 টাকা শুরু হয়েছে আর কি। 44 টাকা শুরু হয়েছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু মনে রাখতে হবে না। মানে 180 থেকে শুরু হয়েছে, সরি 180 থেকে শুরু হয়েছে। এখন এখানে 180 থেকে যদি আমরা 44 যোগ করি, আমরা কত হই? তাহলে 424 হই। এটা মনে রাখলেই হবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না। আমাদের মনে কি বলছি যে 380 থেকে শুরু হয়েছে। আমরা 380 থেকে একটা জিনিস মানে দুই বন্ধুর মানে আলাপ হয়েছে কিছু জিনিস দেওয়ার জন্য। 2 নাম্বার কি? নীল। 2 নাম্বার 325 থেকে। অনেকে বলতে পারে ভাই 24 থেকে কেন দিলেন না? 24 যদি দেয় এমসিকিউর মাঝে, যদি আমরা মানে এমসিকিউর মাঝে 24 424 এরকম আসে না, তারপর যদি 424 আসে তাহলে ছাত্ররা কনফিউশন বেড়ে যাবে। তার জন্য আমি 25 থেকে শুরু করছি, তাহলে অনেকের হেল্প হবে, বুঝতে পারবে। 25 থেকে ধরে নেবে, সহজ হবে আর কি। মানে নীল, কাপড়ের নীল আছে না, মনে করেন যে নীল দিবেন, মানে নীলের দাম 25 টাকা। আমি দেখাই নীলের দাম কত? 25 টাকা। নীলের দাম 25 টাকা হলে, নীলের দাম 25 টাকা, নীলের দাম 25 টাকা হলে আমরা এখন নীলের দাম 25 টাকা হলে আমরা 325 মানে 25-এর সাথে 25 টাকা যোগ দিলে কত হয়? 450 টাকা নীল। এটা কি? আবার বলি, নীল, আইদা নীল। ইংলিশ টার্মগুলা মনে রাখার চেষ্টা করবেন। ইংলিশ টার্মগুলো কি মনে রাখার চেষ্টা করবেন? ইংলিশ টার্মগুলো মনে রাখার চেষ্টা করবেন। ইংলিশ টার্মগুলো অনেক ইম্পর্ট্যান্ট। ইয়ার মধ্যে মানে এমসিকিউর মধ্যে অনেক আসে, অনেক বেশি আসতে পারে। আমরা আসমানি, আমরা 451 থেকে শুরু করি। যে একটা মানে একটা কাপড়ের দাম, একটা কাপড়ের দাম কত? একটা কাপড়ের দাম 49 টাকা। একটা কাপড়ের দাম 49 টাকা। 49 টাকা দাম হলে আমরা কত লগে যোগ দিব? আমরা 451 টাকার সাথে আমরা যদি 49 টাকা যোগ দিই, কত হয়? 500 টাকা। এভাবে যদি মনে রাখেন তাহলেই আপনাদের মনে থাকবে, না এতে কখনো মনে থাকবে না। টেকনিক্যালি পড়তে হবে, কারণ এতগুলা বই কভার দেওয়া যায় না। তো কভার দিতে পারবেন? এতগুলা পড়াবেন তাহলে মনে থাকবে। টেকনিক্যালি মাথার ভিতরে রাখতে হবে, না হলে মনে থাকবে না। তাহলে আমরা আবার ধরি, পরবর্তী দেখি। পরবর্তী বলছে যে 501 থেকে 575 পর্যন্ত সবুজ। সবুজ কী কী দেয়? সবুজ কাপড়ের দাম হলো 74 টাকা। কত টাকা? 74 টাকা। 74 টাকা। 74 টাকা যদি হয় তাহলে মনে রাখা কি সহজ না? এভাবেই সহজ হবে। আপনারা একটু পরে নিন, আমি আর বেশি ভিডিওটা বানাচ্ছি না। তারপর বলবেন যে ভাই এটাকে ভিডিওটা নিয়ে বানাতে হয়। কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এগুলা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা দৃষ্টিতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর
যদি এমসিকিউ ইম্পর্টেন্ট এমসিকিউগুলা দেখাই, আমি আবার রিপিট করি। থাক, এই যে এমসিকিউগুলো এগুলা ন্যানোমিটারে, আবার আরেকটা কথা বলে দিই, ইম্পর্টেন্ট একটা কথা, এগুলা কিন্তু ন্যানোমিটারে, প্রত্যেকটা মান ন্যানোমিটারে আছে, প্রত্যেকটা মান কি ন্যানোমিটার আছে, প্রত্যেকটা মান ন্যানোমিটার আছে। একটা কথা বলে দিলাম, প্রত্যেকটা মান। আবার বলে যে ভাই এগুলা কেমন ন্যানোমিটার আছে, এককগুলো কিন্তু আসতে পারে, এককগুলো কি আসতে পারে, এমসিকিউর মধ্যে আসলে কিন্তু কিন্তু করার নাই। এককগুলো ন্যানোমিটার আছে, এগুলো আমি লিখে দিলাম কারণ খাতার মধ্যে লেখার সুযোগ ছিল না, তার জন্য এখন লিখে দিলাম। এককগুলোও কি ন্যানোমিটার আছে, ন্যানোমিটারগুলো দেখে নেবেন আর কি। একটা ন্যানোমিটার দেখলে তো মানে মন রাখলেই তো হয়, এগুলো মনে রাখতে হবে ন্যানোমিটার আছে। আর দ্বিতীয়ত হলো দুই বন্ধুর মাঝে রমজানের মধ্যে মনে করেন আলাপ হচ্ছে, তাহলে এগুলা লেখাম। তারপর আমরা যোগ করব, আপনি কি মনে করেন এই মানটা আসলে আমরা কি এই যে মান, এই যে ইম্পর্টেন্ট কথাটা এগুলো মনে রাখার লাগার চেষ্টা করবেন। এই যে ইম্পর্টেন্ট কথাটা, এদের এই যে ইম্পর্টেন্ট কথাটা, এই যে ইম্পর্টেন্ট টাকা এটাও মানে মনে রাখার চেষ্টা করবেন। ওইটাও ইম্পর্টেন্ট একটা কথা, ইম্পর্টেন্ট একটা পিস আর কি, মনে রাখবেন। এগুলা বা খাতাটা স্ক্রিনশট দেবেন, দেখবেন অনেকগুলা ক্লিয়ার হয়ে যাবে। এই কোনো ব্যাপার না, এমসিকিউ মানে এগুলা বর্ণা আকার কোনো ব্যাপার না, মনে রাখতে পারবেন, কোনো ব্যাপার না। তাহলে আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।